স্বাগত। আমি আরজ এডুজেড অনলাইন থেকে। আজ আমরা দেখব যে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে সহজে আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক করে ডিবিটি লিঙ্ক করা হয়। তো চলো আমরা দেখে নিই মোবাইলের মাধ্যমে ঘরে বসে কিভাবে খুব সহজে ডিবিটি লিঙ্ক করব। আগের দিন আমরা দেখেছি আগের ভিডিওতে যে ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করব, যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা সহজে কিভাবে ডিবিটি লিঙ্কটা করতে পারবে। তো আমরা মোবাইলের মাধ্যমে দেখে নিই। তোমরা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো রাখো, তাহলে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে। তো প্রথমে এনপিসিআই এর ওয়েবসাইট খুলতে হবে। যেমন আমি সার্চ করছি এনপিসিআই। ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করার জন্য এনপিসিআই এর ওয়েবসাইট খুলবেন। খোলার পর দেখুন npci.org.in, এই ফার্স্ট লিঙ্কটা খুলবেন। খোলার পর জাস্ট উপরের দিকে দেখবেন তিনটে লাইন আছে, এই তিনটে লাইনে ক্লিক করলেন। ক্লিক করার পরে কাস্টমার বলে একটা অপশন আছে, দেখুন কাস্টমারে ক্লিক করলেন। করার পর দেখবেন ভারত আধার সিডিং, এই ভারত আধার সিডিং এনেবলার বা বিএএসি, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেসে দেখবেন যে আধার সিডিং বা ডিসিডিং বলে অপশন আসছে, বা যদি এরকম ইন্টারফেসটা না আসে, এই যে উপরে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনে ক্লিক করবেন। করার পর আধার সিডিং বা ডিসিডিং এটাতে ক্লিক করবেন। করার পর আপনার আধার নাম্বারটা দেবেন। এই যে এন্টার ইওর আধার নাম্বার, 12 সংখ্যার যে আধার নাম্বার আছে, আধার নাম্বারটা দেবেন। আমি আমার আধার নাম্বারটা দিলাম। এবার রিকোয়েস্ট ফর আধার, এখানে আছে আপনার সিডিং করবেন না ডিসিডিং করবেন, মানে ডিলিং করবেন না লিঙ্ক করবেন। তো আপনি তো ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে সিডিং এ ক্লিক করবেন। করার পর আপনি কোন ব্যাংকে করতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। যেমন ধরুন আমার সেন্ট্রাল ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করতে চাইছি। করার পর সেন্ট্রাল ব্যাংক সিলেক্ট করলাম। করার পর দেখবেন একটা আছে ফ্রেশ সিডিং, তারপরে অপশনটা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট বা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এবার দেখুন এখানে যদি আপনি কালকে ভিডিওটা অনুযায়ী আপনি যে ডিবিটি লিঙ্ক চেক করেছিলেন, সেখানে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে কোনো ব্যাংকের সাথে, তাহলে আপনি ফ্রেশ সিডিং এ ক্লিক করতে পারেন। আর যদি ধরুন দেখা যাচ্ছে যে আপনি আছে একটা অন্য ব্যাংকে এবং আপনি করতে চাইছেন এখন অন্য ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে আপনি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এই অপশনটাই ক্লিক করবেন। করার পর যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দেবেন। আমি যেমন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, দুবার দিলাম। দেওয়ার পর এখানে চেক বক্সে ক্লিক করবেন। করার পর একটু স্ক্রল করে এখানে যে ক্যাপচা কোডটা যেমন আসবে, ক্যাপচা কোডগুলো আপনারা আপনাদের যা যা আসবে সেইগুলো দেবেন। করার পর সাবমিট করবেন। সাবমিট করার পর একটু ইন্টারফেসটা আসবে, অনেক লেখা আসবে, সেইগুলো আপনি স্ক্রল করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পর এখানে ওটিপি দিতে হবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তাতে যাবে। যেমন আমার ওটিপি এসেছে 378149। করার পর কনফার্ম করবেন। ওটিপি কনফার্ম করার পর দেখবেন এখানে দেখাবে, ওটিপি কনফার্ম করার পর দেখবেন এখানে দেখাবে যে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যেহেতু আমার ডিবিটি আগে থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করা আছে, তো সেই হিসাবে একটা নোটিশ দিচ্ছে যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করা আছে, আপনি কি সেন্ট্রাল ব্যাংকে করতে চাইছেন। তো আমি যদি কনফার্ম করি তাহলে আমার কিন্তু ডিবিটি লিঙ্কটা পাঞ্জাব ব্যাংক থেকে কেটে সেন্ট্রাল ব্যাংকে হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডিবিটি লিঙ্কটা করতে পারেন এবং অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্কগুলো চেক করে ডিবিটি লিঙ্কটা সময় মতো করে নেবেন, নাহলে কিন্তু বহুত সমস্যায় পড়বে। আপনার সরকারি স্কিমের যে কোনো টাকা আপনারা পাবেন না কিন্তু। আর আপনাদের বলছি যে একটু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা একটু ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আমরা সময় বার করে একটু আপনাদের জন্যই ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আসছি। আপনারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।